আলেমদের পক্ষে থাকতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? সব নেতা টেতা বাদ দাও মিয়া। নেতা যদি মানতে হয় নবীর আদর্শের নেতা মানো। ঠিকের পাওয়ার ভালো না। নেতা যদি মানতে হয় কার আদর্শের নেতা মানবো? তোমার নেতা আমার নেতা। গলায় পাওয়ার নাই, 5 দিন ওয়াজ শুনতে হতে মানে এরা দুর্বল হয়ে গেছে। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন না স্লোগানটা দিতে? জানেন না? না কাশি দেন, বলা ক্লিয়ার করেন, কাশি দেন। নেতার সময় মিছিল দিয়ে আরে বাবা রে বাবা, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র, এই কথা জীবনেও বলবেন না। ফুলের মতো পবিত্র পৃথিবীর কোন মানুষের চরিত্র হতে পারে না। এটা কার? একমাত্র আমার নবীর চরিত্র। আর কারণ ঠিক কিনা বলো? এখানে সব মিছিল ডিসিল বাদ দিয়া আমার নবীর পক্ষে আজকে একটা স্লোগান হবে। পারবেন? কাশি দিচ্ছেন, গলা ক্লিয়ার করছেন? এবার 2 হাত টান টান করে উঁচা করেন, ভালো করে উঁচা করে। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তুলে নেই, হাতটা ধরে তুলে দেন। মাশাআল্লাহ। স্টেজের 2-1 বাকি ডেকে আসেনি? হ্যাঁ, বাকি থাকলে হাত তোলা শুরু করে দেন। মাশাআল্লাহ। হাতগুলো মুঠ করেন। ভিতরে কুফর ঢুকছে মিয়া, শিরিক ঢুকছে, বিদআত ঢুকছে, ওটাকে ঈমানের প্রসাদ দিয়ে বের করতে হবে ইনশাআল্লাহ। 2 হাত উঁচা করেন। মাশাআল্লাহ। সভাপতি সাহেব দেখছেন মাশাআল্লাহ খুব সচেতন, 2 হাত তুলছে। হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন। শরীরের মধ্যে একটা স্পিড এসে দেন, ঝাঁকি আরো জোরে ঝাঁকি দেন ভালো করে। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? জোরে রেডি? আরো জোরে রেডি? নারে না পোষাইলো না, গাড়ি ভাড়ায় পোষায় নাই আওয়াজ। আরো জোরে লাগবে। 2 হাত উঁচু করে নারে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, দিয়েছি তো রক্ত। হাত নিচের দিকে নামাইছে কেন? দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। এই স্লোগান নিয়ে ময়দানে নামেন, দেখবেন কোন বেঈমান সামনে দাঁড়ানোর সুযোগ পাবে না। আস্তে কইলো কে আর ঘটনা কি? এই সুরে মানা ঠিক না বেঠে? রাগ করতেছেন? অসুবিধা হইতেছে? অসুবিধা হলে আমারে বলবেন। আপনাদের অসুবিধা হলে আমার দ্বিগুণ সুবিধা। যত কম কথা বলা যায় তো আমার তত লাভ। বস না গিলে গারে রিসুটকে আল্লাহ ফেরাউন লিখে দিছে, এলাকায় ঠকে আসছে। এবার পাওয়ার কি পরিমাণ বাড়লো বুঝেন তো? আল্লাহ এবার পাওয়ারের ঠেলায় কাউরে সহ্যই হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ উম্মতদেরকে তাড়া দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কয়, ঠিক আছে, যেহেতু তোমাদেরকে ওরা রাখতে চায় না তাহলে চলে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফিরআউনের কারণে রওনা করেছেন। যাইতে 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 সেই পাহাড়ের চূড়ায়, দেখো সেই পাহাড়ের ওই কি বলে লোহিত সাগরের কিনারায় চলে গেল। কোথায়? লোহিত সাগরের কিনারায়। মুসা আলাইহিস সালামের উম্মতরা তাকিয়ে দেখে সামনের দিকে বিশাল উত্তাল সাগর,
ডান দিকে ফেরাউনের লোক, বাম দিকে ফেরাউনের লোক, পেছন দিকে ফেরাউনের লোক। অবস্থা বড় খারাপ, মারাত্মক। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলেন, আজকে বাঁচার তো কোনো উপায় পাচ্ছি না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম উত্তর দেন, টেনশন করো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। টেনশন করো না, আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন। বলেন কে আছেন? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলো। পয়গম্বর মুসা কয়, টেনশন করো না, আমার সাথে